আল্লাহর নবীর মহব্বত আর ভালোবাসায় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সব কিছু বিসর্জন দিয়েছেন। মা বাবা ছেড়ে দিয়েছেন, স্ত্রী সন্তান ছেড়ে দিয়েছেন, দ্বীনের জন্য, ইসলামের জন্য। যেই প্রমাণ দেখায়া গেছেন পৃথিবীর ইতিহাসে এমন প্রমাণ কেউ দেখাতে পারবে না। ইসলামের প্রাথমিক যুগে আল্লাহর নবীর একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পাঠ করেছেন। আবু হুরায়রার মা তো কোনো মুসলমান হন নাই, মুশরিক। আবু হুরায়রার মা সন্তান আবু হুরায়রাকে ডাক দিয়া কয়, রে আবু হুরায়রা, তুমি বাপ দাদার ধর্ম বাদ দিয়া মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো। আমি তোমার মা তোমাকে বলি মুহাম্মদের ধর্ম বাদ দাও, মুহাম্মদের ধর্ম তুমি গ্রহণ করতে পারো না। আবু হুরায়রা কোনো কথা বলে না। এইভাবে একদিন দুই দিন আবু হুরায়রার মা ওনাকে গালিগালাজ করেন ইসলাম গ্রহণ করার অপরাধে। ছেলেরে, তোমাকে না বলছি মুহাম্মদের ধর্ম ফিরাইয়া দিতে? আবু হুরায়রা মার কথায়, মার গালিগালাজে পাল্টা কোনো গালি দেয় না, কোনো কথা বলে না। একদিন আবু হুরায়রার মা আবু হুরায়রাকে বলেন, রে সন্তান, আমি না তোমাকে বলেছি মুহাম্মদের ধর্ম বাদ দিতে? আজকে তোমার ব্যাপারে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম, তুমি যদি মুহাম্মদের ধর্ম বাদ না দাও, আমার বাড়ি আর তোমার জায়গা নাই, আমার বাড়িতে থাকতে পারবে না। আবু হুরায়রা তখন বলেছিলেন, মাগো, ও মা, আপনার বাড়ি কেন গো, তামাম পৃথিবী ছাড়তে পারি, তথাপি একটা মুহূর্তের জন্যও আল্লাহর নবীর দরবার ছাড়ব না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে আল্লাহর নবীর দরবারে চলে আসলেন। আবারও আল্লাহর নবীর দরবার থেকে যখন পরের দিন বাড়িতে গেলেন, আবু হুরায়রার মা এই দিনও আবারও গালিগালাজ শুরু করে দিয়েছেন। রে সন্তান, তোমাকে না বলেছি হয় মুহাম্মদের ধর্ম ছাড়বা, আর না হয় আমার বাড়ি ছেড়ে দিবা? তুমি কেন মুহাম্মদের ধর্ম ছাড়তেছ না? মুহাম্মদের ধর্ম থেকে কেন ফিরে আসতেছ না? আবু হুরায়রার মা আবু হুরায়রাকে গালিগালাজ করলেন, সাথে বিশ্ব পয়গম্বর আল্লাহর নবীকেও গালিগালাজ করলেন। ও মুসলমান ইমানদার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা যখন এই বিশ্ব নবীকে নিয়ে গালমন্দ করলেন, গালিগালাজ করলেন, আবু হুরায়রার অন্তরে দারুণ আঘাত লাগলো। কারণ সত্যিকারের ঈমানদার যারা, তাদের সামনে যদি কেউ নবীকে গালি দেয় বরদাস্ত করতে পারে না। এই জন্য দেখবেন অনেক ঈমানদার মুসলমান এই পৃথিবীতে এমন আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর হুকুম মানে না, কিন্তু নবীকে যদি কেউ গালি দেয় বরদাস্ত করতে পারে না। কারণ ঈমানদার এমন, নিজের জীবনের চাইতেও আল্লাহর নবীকে বেশি মহব্বত করে। ও মুসলমান ইমানদার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন, চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে কান্দে।
আল্লাহর নবীর দরবারে গেছেন, সেখানে গিয়াও কান্দেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, রে আবু হুরায়রা, কান্নার কারণ কি? কে তোমাকে কষ্ট দিল? কি হয়েছে? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যে আপনার কাছে কালেমা পাঠ করেছি, আমি যে মুসলমান হয়েছি, আমি যে ঈমান গ্রহণ করেছি, এই ঈমান গ্রহণ করার অপরাধে আমার মা আমাকে অনেক গালিগালাজ করেছে, এমনকি বাড়ি থেকে পর্যন্ত বের করে দিয়েছে। আমি আমার মাকে ঘোষণা দিলাম, মা তোমার বাড়ি কেন গো, তামাম পৃথিবী ছেড়ে দিব, তথাপি একটা মুহূর্তের জন্যও নবীর দরবার ছাড়ব না। অগনবীজি আমাকে গালিগালাজ করছেন, গালমন্দ করছেন, পাল্টা কোনো গালি দেই নাই, আমি সবর করেছি। কিন্তু আজকে আমার আম্মা আপনাকে গালি দিছেন, এই জন্য আর বরদাস্ত করতে পারতেছি না। আমার নবীকে গালি দিবে আমি বরদাস্ত করতে পারি না। আল্লাহর নবী বলেন, রে আবু হুরায়রা, তোমার আম্মা গালি দিছেন, আর কি করবা? সবর করো, ধৈর্য ধারণ করো, কান্দো না। তোমার মা আমাকে গালি দিছেন, তুমি তো তোমার আম্মাকে গালি দিতে পারো না। সবর করো, ধৈর্য ধারণ করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না গো হুজুর, আপনি আমার আম্মার হেদায়েতের জন্য দোয়া করুন। বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী দুইটা হাত এইভাবে উপরের দিকে উঠাইয়া দিছেন, নবীজি দোয়া করতেছেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা। আল্লাহ তুমি আবু হুরায়রার আম্মাকে হেদায়েত দাও। নবীজি এত বরকতপূর্ণ দোয়া করতেছেন, আর আবু হুরায়রা দোয়া ছেড়ে দিয়া বাড়ির দিকে দৌড় দিচ্ছেন। সাহাবীরা জিজ্ঞাসা করেন, রে আবু হুরায়রা, আল্লাহর নবী তোমার আম্মার হেদায়েতের জন্য দোয়া করতেছেন, আর এই বরকতপূর্ণ দোয়া ছেড়ে দিয়া তুমি বাড়ির দিকে দৌড় দিচ্ছ, তার কারণ কি? এত বরকতপূর্ণ দোয়া রেখে তুমি দৌড় দিয়া বাড়ির দিকে যেতে পারো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে সাহাবীরা, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি বাড়িতে গিয়া আগে দেখতে চাই আমি আগে পৌঁছলাম না বিশ্ব নবীর দোয়া আমার বাড়িতে আগে পৌঁছেছে। ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য দিনের মতো বাড়িতে গেছেন, ঘরের সামনে দরজায় গিয়া কটকট করে আওয়াজ দিছেন, ভিতর থেকে আওয়াজ আসতেছে। ওনার আম্মা ডাক দিয়া বলেন, কে রে? আমার সোনামণি আবু হুরায়রা নাকি? আবু হুরায়রা বলেন, আমার মা যখন ভিতর থেকে আওয়াজ দিলেন, আমি ওই আওয়াজেই, আমার আম্মার আওয়াজেই ঈমানের গন্ধ পেয়েছি। আমার মার গলার কণ্ঠের মাঝে আমি ঈমানের ঘ্রাণ পেয়েছি। দরজা খুললেন, আমার আম্মা যখন সামনে হাজির হলেন, মা ডাক দিয়া বলেন, সন্তান রে, তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করার কারণে আমি তোমাকে এত গালিগালাজ করলাম, গাল বন্ধ করলাম, এত নির্যাতন করলাম, কিন্তু কোনোদিন তুমি আমাকে পাল্টা গালি দাও নাই, আমাকে পাল্টা গালি দাও নাই। তোমার এত সুন্দর চরিত্র হয়ে গেল, এমনকি আমি তোমার নবীকেও গালি দিলাম, কিন্তু তুমি আমাকে পাল্টা গালি দিলে না। সন্তান রে,
তোমার এত সুন্দর চরিত্র কেমনে হইল? আমি যখন তোমার নবীকে গালি দিলাম আর তুমি যে বাড়ি থেকে চলে গিয়েছিলে, রে সন্তান, তুমি বাড়ির থেকে যাওয়ার পর থেকেই আমার ভিতরে ভিতরে যেন একটা জ্বালা পোড়া সৃষ্টি হয়ে গেছে। আমার ভিতরে যেন জ্বালা জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়ে গেছে। গোসল করলাম, ভিতরের জ্বালা যন্ত্রণা আর শেষ হয় না। ভাইয়েরা আমার, অন্তরের ভিতরে জ্বালা যন্ত্রণা যদি হয় আর আপনি যদি উপরে পানি ঢালেন, শরীরে যদি পানি দেন, ভিতরের জ্বালা কোনোদিন শেষ হয় না, হবেও না। আবু হুরায়রার আম্মা বলেন, সন্তান রে, আমার মনে চাইতেছে তুমি যেই নবীর হাতে কালেমা পাঠ করেছ, আমি তোমার নবীকে একটা নজর দেখব। আমাকে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে, আমিও যাব, তোমার নবীকে একটা নজর দেখব। আবু হুরায়রা মনে মনে বলেন, মনে মনে ভাবতেছেন, এটা এমনি নয়, বিশ্ব নবীর দোয়া কবুল হয়েছে। এটা এমনি নয়, নবীজির দোয়া কবুল হয়ে গেছে। আবু হুরায়রার আম্মা গোসল দিলেন, কাপড় পরিধান করাইয়া আল্লাহর নবীর দরবারে ওনার আম্মাকে নিয়ে গেলেন। আবু হুরায়রার মা নবীজির চেহারার দিকে তাকাইয়া সেজদায় পড়ে গেলেন আর ডাক দিয়া বলেন, ও নবীজি, এতদিন পর্যন্ত আপনার প্রতি আমার ধারণা ভালো ছিল না। আমি মনে করতাম আপনি মিথ্যা নবুয়তের দাবিদার। আমি আপনার উপর আমার ধারণা ভালো ছিল না, কিন্তু আপনার এই চেহারায় প্রমাণ করি আপনি দুঃখাবাজ, মিথ্যাবাদী নবী হতে পারেন না, মিথ্যাবাদী হতে পারেন না। নিশ্চয় আপনি আল্লাহর পয়গাম্বর, এতে আর কোনো সন্দেহ নাই। আর দেরি করতে চাই না, আর দেরি করতে চাই না, আমাকে এক্ষুনি পড়ায়া দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রার মা ঈমান গ্রহণ করে নিলেন, ইসলাম গ্রহণ করে নিলেন। ও মুসলমান ইমানদার, আমি যেই কথাটা বলতেছিলাম, ইসলাম গ্রহণ করার অপরাধী, ঈমান গ্রহণ করার অপরাধে সাহাবায়ে কেরাম নিজের বাড়ি ঘরে নির্যাতিত হয়েছেন, আপন জনের হাতে নির্যাতিত হয়েছেন, মার হাতে নির্যাতিত হয়েছেন, বাবার হাতে নির্যাতিত হয়েছেন। নবীর আরেকজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক এমনি ভাবে উনিও যখন কালেমা পাঠ করেছেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পাঠ করেছেন, ইমানদার যখন হয়েছেন, ওনার আম্মাও ওনাকে ডাক দিয়া কয়, রে সন্তান, তুমি মুহাম্মদের দরবারে যাওয়া আসা করতে পারবে না, মুহাম্মদের দরবারে যাবে না, তোমাকে নিষেধ দেওয়া হলো, তুমি মুহাম্মদের কাছে যাবে না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মার কথা শুনে না, মুহাম্মদের কাছে যাওয়া আশা করেন, বিশ্ব নবীর কাছে যায়, মা বাধা দিয়ে আটকাইতে পারে না। এমনি মা ঘোষণা দিল, রে সন্তান, মুহাম্মদের দরবার যদি ছাড়তে না পারো, মুহাম্মদের কাছে যাওয়া আসা যদি বন্ধ করতে না পারো, আমার বাড়িতে তোমার জায়গা নাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস এইভাবেই ঘোষণা দিলেন, ও মা, আপনার বাড়ি কেন গো, তামাম পৃথিবী ছেড়ে দিতে পারি, তথাপি একটা মুহূর্তের জন্যও আল্লাহর নবীর দরবার ছাড়তে পারি না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে যখন ঘোষণা দিলেন, মা ওনাকে ভয় দেখাইতেছেন,
সন্তান রে, তুমি যদি মুহাম্মদের কাছে যাওয়া আসা বন্ধ না করো, তাহলে আমিও আজকে থেকে অনশন করলাম, আর খানা খাবো না, না খাইয়ে মারা যাইমু। আবু সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা খানা বন্ধ করে দিয়েছেন, খানা বন্ধ করে দিয়েছেন। একদিন পার হয়ে গেল, কিন্তু না, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর দরবারে যাওয়া বন্ধ করানো যায় না। ওইদিকে সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা, উনিও চিন্তা করে দেখেন, ছেলের যেহেতু আটকানি যায় না, সুতরাং আমিও আর উপাস থেকে লাভ নাই, আমিও খানা খাই আনি। উনিও খানা খেয়ে নিচ্ছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, উনিও খানা খেয়ে ফেলেছেন যে আমার সন্তানকে যেহেতু আটকে নিয়ে যাবে না, উনি যাবে, সুতরাং আমিও আর কষ্ট করে লাভ নাই, আমিও খানা খাইনি। এই ঘটনা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে গিয়া যখন বর্ণনা করলেন, আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া বলেন, ফেদাকা আবি ওয়া উম্মি। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস, সকল সাহাবীরা আমি নবীর জন্য বলে, ফেদাকা আবি ওয়া উম্মি, ও নবীজি আমার মা এবং বাবা আপনার জন্য কুরবানি হোক। আমি নবী এই কথাটা উল্টা বলতেছি, ফেদাকা আবি ওয়া উম্মি। রে সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমি মুহাম্মদের মা এবং বাবা, আমি মুহাম্মদের মা এবং বাবা তোর মতো সাহাবীর জন্য কুরবানি হয়ে যা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ইসলামের প্রাথমিক যুগে ইসলাম গ্রহণ করার অপরাধে বাড়িঘর থেকে ওনাদেরকে তাড়াইয়ে দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, বাড়িঘর থেকে শাসন করা হয়েছে, ধমক দেওয়া হয়েছে, ভয় দেখানো হয়েছে, কিন্তু কোনোভাবেই একজন সাহাবীকে বিশ্বনবীর দরবারে যাওয়া বন্ধ করানো যায় না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের বাক্য একটাই, সব ছাড়তে পারি, তমাম পৃথিবী ছেড়ে দিতে পারি, তবে বিশ্বনবীর দরবার একটা মুহূর্তের জন্যও ছাড়তে পারি না। ভাইয়ের আমার, সাহাবায়ে কেরাম ঈমানের জন্যে, ইসলামের জন্যে, আল্লাহ এবং তার রাসূলের মহব্বতের ভালোবাসার প্রমাণ দেখাতে গিয়া পৃথিবীতে এমন ইতিহাস রেখেছেন, কিয়ামত পর্যন্ত স্বর্ণালী অক্ষরে লেখা থাকবে। আল্লাহর নবীর মহব্বতে শুধু পুরুষ নাই নয়, নারীরাও পর্যন্ত নবীকে কেমন মহব্বত করত, কেমন ভালোবাসত, আল্লাহু আকবার। ইতিহাসের কিতাবে লেখে, একদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিতেছেন, হাইয়া আলাল জিহাদ, আসো বিশ্ব পয়গম্বর জিহাদের জন্য বের হয়ে যাবেন। জিহাদের এলান দিলেন। এমনি ঘরের ভিতরে একজন মহিলা, ওই মহিলার একটা ছোট্ট ছেলে, ছোট্ট সন্তান, আর কেউ নাই। ওই মহিলা তার সন্তানকে নিয়ে ঘরে বিছানায় শুয়ে আছে। ওই মুহূর্তে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিতেছেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। আসলে কোন আশিকে রাসূল আল্লাহর নবী জিহাদে বের হয়ে পড়বেন, জিহাদের ময়দানে বের হয়ে পড়বেন। যদি কোন আশিকে রাসূল থাকো, তাহলে বের হয়ে যাও, আশিকে রাসূলের খাতায় নামটা লেখাও। ওই মহিলা তার ছোট্ট বাচ্চা নিয়ে ঘরে বিছানায় শুয়ে আছেন। এমনি মনে মনে চিন্তা করতেছেন, আমি কাকে যুদ্ধের ময়দানে পাঠাবো? আমার তো কেউ নাই, আমার স্বামী তো যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছে, আমার তো একটা মাত্র সন্তান, তাও আবার উপযুক্ত নয়, ছোট্ট সন্তান, কি করবে?
মা চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে কান্দে। কেন কান্দে? ওই মহিলা এই জন্য কান্দে, আজকে আমি যুদ্ধের ময়দানে কাউকে পাঠাতে পারবো না, আমার সন্তানটা উপযুক্ত না। সন্তান যদি উপযুক্ত হতো, আমি আমার সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠায়া হয়তো মুজাহিদের মা হতাম, আর না হয় গাজীর মা হতাম। কিন্তু আজকে তো আমি মুজাহিদের মাও হতে পারলাম না, গাজীর মাও হতে পারলাম না। আমি কাউকে তো যুদ্ধের ময়দানে পাঠাতে পারি নাই। মহিলা চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে কান্দে। সন্তান মায়ের নিচে আসে, মার চোখের পানি সন্তানের বুকের উপর যখন পড়ল, সন্তান চোখ খুলে দেখে তার মা কান্দে। জিজ্ঞাসা করলো, মা কি হয়েছে? মা তখন বলে, সন্তান রে, এই মুহূর্তে হযরত বেলাল ঘোষণা দিয়েছেন আল্লাহর নবী জিহাদের ময়দানে বের হয়ে যাবেন। যদি কোনো আশিক রাসূল থাকো, জিহাদের ময়দানে তো নামটা লেখানোর জন্য আমি কাকে যুদ্ধের ময়দানে পাঠাবো? তুমি তো একমাত্র সন্তান, বয়স কম, যুদ্ধে যাওয়ার মতো উপযুক্ত নয়, তাই আমি তোমাকে যুদ্ধের ময়দানে দিতে পারি না। আমি মুজাহিদের মাও হতে পারবো না, গাজীর মাও হতে পারবো না। এই জন্যে আমি কান্দি, এই জন্যে আমি কান্দি। এমনি ওই সন্তানটা ডাক দিয়া কয়, মা আপনি কান্দেন না, চোখের পানি মুছে ফেলুন, আমাকে নিয়ে চলুন আল্লাহ নবীর দরবারে। কথা দিলাম আমি হয়তো আপনাকে মুজাহিদের মা বানাবো, আর না হয় গাজীর মা বানাবো। আমি কথা দিলাম, আমাকে নিয়ে চলুন নবীজির দরবারে। ওই মহিলা ওই ছোট্ট সন্তানটাকে নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির। জিহাদের ময়দানে যারা যাবেন, মুজাহিদের কাতারে লাইন ধরানো হইতেছে। ওই ছোট্ট বাচ্চারা লাইনে গিয়ে দাঁড়ায়। তখন জিনারা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি যারা গ্রহণ করেন, কে যুদ্ধে যেতে পারবে কে পারবে না, সাহাবায়ে কেরাম যারা নির্বাচন করতেছেন, ওই ছোট্ট বাচ্চাটাকে লাইন থেকে সরাই দিয়েছেন, বাবা তুমি যাও, তুমি উপযুক্ত নও। ওই সন্তানটা তার মায়ের মাধ্যমে আল্লাহর নবীর সাথে একটু কথা বলবে, অনুমতি চাইল। সাহাবায়ে কেরাম নবীজির কাছে বললেন, নবীজি অনুমতি দিলেন। ওই সন্তান এবং তার মা দুজন নবীজির কাছে। মা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো কেউ নাই, আমার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছে, একমাত্র সন্তান এই ছোট্ট সন্তানটা, আমার সন্তানটাকে আমি জিহাদের জন্য দিলাম। আল্লাহর রাসূল বলেন, মা তোমার সন্তানকে তুমি এখন নিয়ে যাও, বয়স হয় নাই, বেঁচে থাকুক, সে যুদ্ধের ময়দানে যাওয়ার উপযুক্ত হয় নাই, তুমি নিয়ে চলো। নবীজি বলছেন ফিরাই নিতে। মা কি করবেন? মা সন্তানটাকে নিয়ে ফিরে যায়। সন্তান তখন মাকে বলে, মা আবার যাই, আমি নবীর সাথে একটু কথা বলবো। আল্লাহু আকবার! এই ছোট্ট বাচ্চাটি, ছোট্ট ছেলেটি নবীর সাথে কথা বলবে। কি কথা? এমনি ওই ছোট্ট সন্তান তার মাকে নিয়ে আবার বিশ্ব নবীর কাছে হাজির। সন্তান ডাক দিয়া কয়, ছেলেটা ডাক দিয়া কয়, আল্লাহর নবী গো, বেয়াদবি মাফ করবেন, আমি আগে জানতে চাই। আমি দেখেছি আমার মা যখন চুলায় আগুন ধরায়, আমার মা যখন চুলার ভিতরে আগুন ধরায়, তখন ছোট ছোট লাকড়ি আগে দেয় যাতে আগুনটা ভালো করে ধরে, এরপরে বড় লাকড়ি দেয়।
আল্লাহর নবী গো, আপনিও আবু বকর উমরের মতো বড় বড় সাহাবীদেরকে যুদ্ধের অনুমতি পরে দিবেন। আগে আমার মতো ছোট ছোট সাহাবীদেরকে যুদ্ধের অনুমতি দিন, আমরা জিহাদ করে শাহাদত বরণ করে আগে যাতে যুদ্ধের ময়দানের আগুনটা জ্বালাইয়া দিতে পারি। এই ছোট্ট ছেলে এমন যুক্তি দিয়া যখন কথা বলে, আল্লাহ রসুল বলেন, ও সাহাবীরা, এই ছেলেটাকে যুদ্ধের অনুমতি দিয়ে দিলাম। আল্লাহু আকবার। ও ভাই, এই জন্যে সাহাবায়ে কেরাম, নারী হোক পুরুষ হোক, ছেলে মেয়ে, বয়স্ক আর কম বয়সের যারাই বলেন, রসুলের জন্য এত পাগল পারা ছিলেন। আল্লাহু আকবার। নিজের জীবন উৎসর্গ করতে রাজি। রসুলের গায়ে একটা আঘাত থাকবে, কোনো মহিলা সাহাবী পর্যন্ত বরদাস্ত করতে পারে না। একজন মহিলা তার কুলের বাচ্চাটাকে নিয়ে নবীজির কাছে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার সন্তানটা যুদ্ধ করতে পারবে না, আমি যুদ্ধের ময়দানে দিলাম, কাফির বেঈমানের আপনার উপর যখন আঘাত করবে, তীর মারবে, আমার সন্তানটাকে আপনি ডাল হিসেবে ধরে রাখবেন, কাফির বেঈমানের তীরগুলা যেন আমার সন্তানের গায়ে লাগে, আপনি বিশ্ব পয়গম্বরের গায়ে যেন কাফির বেঈমানের তীর না লাগতে পারে। সুবহানাল্লাহ। কেমন আশিক রাসূল ছিলেন তারা! ইসলামের জন্যে, ঈমানের জন্যে সাহাবায়ে কেরাম বিরল এক ইতিহাস রেখে গেছেন। এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এমন ইতিহাস কেউ রাখতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সাহাবায়ে কেরামের ঈমানের মতো মজবুত এই পৃথিবীর জমিনে এক আল্লাহর উপর যারা বিশ্বাস স্থাপন করে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, আমলে বাস্তবায়ন করা, তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা যারা বিশ্বাস করে তাদের পরিচয় হলো মুমিন, ইমানদার। ইমানদার নারী হোক অথবা পুরুষ হোক, মহান আল্লাহ ইমানদার নারী পুরুষকে মহান আল্লাহ ভালোবাসে। মুমিন হলে, ইমানদার হলে কি মর্যাদা, কি দাম! এক নম্বর হলো, তুমি যদি মুমিন হও, তুমি যদি ইমানওয়ালা হও, মহান আল্লাহ স্বয়ং নিজেই তোমার জিম্মাদার হয়ে যাবে। শুধু তাই না, মুমিন ইমানদার বান্দা বান্দিকে এক আল্লাহর উপর যারা বিশ্বাস স্থাপন করে, এমন মানুষ, চাই নারী হোক অথবা পুরুষ হোক, আল্লাহ বলেন ইমানদার নারী পুরুষকে, সত্যিকারের মুমিন বান্দাবান্দিকে সাহায্য করা, তাদের যা লাগে তা দেওয়া, মুমিন বিপদ পড়লে তাদেরকে উদ্ধার করা, মুমিন বান্দাবান্দিদেরকে সাহায্য করা, এটা আমার দায়িত্ব হয়ে যায়। আল্লাহ বলে আমার দায়িত্ব হয়ে যায় মুমিন ইমানদার নারী পুরুষকে সাহায্য করা। ও মুসলমান ইমানদার, তুমি যদি সত্যিকারের মুমিন হও, তাহলে এই কথা ভুলে গেলে চলবে না। সত্যিকারের ইমানদার যদি হতে পারো, তুমি বিপদে পড়বা, মহান আল্লাহ তোমাকে সাহায্য করবে। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আমরা তো মুমিন ইমানদার, কত বড় বিপদ, 1 বছর ধরে আছি, কিন্তু আল্লাহ তো উদ্ধার করেন না। যে আমি মুমিন ইমানদার, বিপদ হচ্ছি কথা ঠিক, কিন্তু আল্লাহকে ডাকি, আল্লাহ শুনে না, তার অর্থ হইলে আমার মুমিন হওয়ার মাঝে দোষ আছে। আমি সত্যিকারের মুমিন হতে পারছি না। সত্যিকারের মুমিন তো তার নাম, যারা লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে বিশ্বাস করে আর মুখে স্বীকার করে আর আমলে এই পৃথিবীতে বাস্তবায়ন করে, এই দুনিয়ার জীবনে একমাত্র আমি আমার মনিবের গোলাম, এই কথাটা মানিয়া দুনিয়ার জীবন চালায়। তার কাজই হলো দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন তার মালিকের গোলামি করা। সত্যিকার
সত্যিকারের গোলাম যদি তোমার কাজে কর্ম হতে পারো, তবেই তুমি প্রমাণ করতে পারবা তুমি সত্যিকারের মুমিন। আর এমন মুমিন যদি হও, মহান আল্লাহ তোমাকে সাহায্য করবে। وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সত্যিকারের মুমিন যদি হতে পারো, আমি আল্লাহর উপর দায়িত্ব হয়ে যায়, আমার উপর ওয়াজিব হয়ে যায় তোমাকে সাহায্য করাও। ও মুসলমান, ও মুমিন ইমানদার, তুমি যত বড় বিপদেই পড়ো না কেন, মহান আল্লাহ তোমাকে সাহায্য করবেন, বিপদ থেকে উদ্ধার করবেন। এই কথাটা মহান আল্লাহ এই দুনিয়ার মানুষদেরকে অগ্রিম ঘোষণা দিয়ে দিয়েছেন, আগেই জানায় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনাকে সমুদ্রের মাছ খেয়ে ফেললো, মাছের পেটে আল্লাহর পয়গম্বর, আল্লাহ জানাইয়া দিলেন, হুকুম দিলেন, রে মাছ, আমি আমার খলিল, আমার নবী, আমার পয়গম্বরকে বক্ষণ করার জন্য দেয় নাই, আমি আল্লাহ দিলাম তোমার পেটে তার জায়গা করে দিবা, তোমাকে বক্ষণ করার জন্য দেয় নাই, তোমার ভিতরে আমার পয়গম্বরকে জায়গা দিবা। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে, ওই মাছটাকে সমুদ্রের আরেকটা মাছ খেয়ে ফেলল। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা মাছের পেটের ভিতরে। 3 নাম্বার হলো সমুদ্রের অতল গভীরে, মাছ তো সমুদ্রের নিচে। 4 নাম্বার হলো রাত্রিবেলার ঘোর অন্ধকার। 4টা বড় বড় বিপদ। একটা বিপদ প্রথম মাছের পেট, দ্বিতীয় বিপদ দ্বিতীয় মাছের পেট, তৃতীয় বিপদ অতল গভীরের অন্ধকার। এই সাগরের, মহাসাগরের অতল গভীরের অন্ধকার। 4 নাম্বার হলো রাত্রিবেলার অন্ধকার। এই 4টা অন্ধকারের ভিতরে আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন 2 দিন নয়, একাধারে 40 দিন পর্যন্ত মাছের পেটে ছিলেন, সমুদ্রের অতল গভীরে ছিলেন, দোয়া করলেন। 40 দিন পার হওয়ার পরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের অতল গভীরে দোয়া করেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। সমুদ্রের অতল গভীরে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, তুমি ছাড়া। আমরা যখন কারো সঙ্গে কথা বলি, ব্যক্তি যখন আমার সামনে হাজির থাকে, তখন তুমি বা আপনি শব্দ ব্যবহার করি। আর যার সম্পর্কে কথা বলি, উনি যদি উপস্থিত না থাকে, তখন সে বা তিনি, উনি ব্যবহার করি। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের অতল গভীরে বলতেছেন, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া, এটা আরবি গ্রামার অনুযায়ী তুমি, আনতা আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই। এখান থেকে প্রমাণ, সমুদ্রের নিচেও আল্লাহ সেনা নাই, সমুদ্রের অতল গভীরও আল্লাহ। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমি নিজের উপর জুলুম করেছি, তুমি ছাড়া কেউ মাফ করতে পারবে না, আল্লাহ তুমি ছাড়া আমাকে কেউ উদ্ধার করতে পারবে না। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, আল্লাহ তখন বলেন, পয়গম্বর ইউনূসের ডাকে জবাব দিলেন, জবাব কোন সুবহানাল্লাহ। ফাস্তাজাবনা লাহু
ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাস্তাজাবনা লাহু আমি আল্লাহ পয়গম্বর ইউনূসের ডাকে জবাব দিলাম শুধু জবাব দিলাম তা নয় ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম আর আমি আল্লাহ পয়গম্বর ইউনূসকে চারটা অন্ধকারের ভিতর থেকে বের করে আনলাম উদ্ধার করলাম চারটা বিপদ থেকে আমি আল্লাহ পয়গম্বর ইউনূসকে বের করলাম আল্লাহ পয়গম্বর ইউনূসের ডাকে জবাব দিছেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে চারটা বড় বড় বিপদে ডাক দিছেন আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু আমি আল্লাহ তার ডাকে জবাব দিলাম শুধু জবাব দিলাম তা নয় ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম আমি আল্লাহ পয়গম্বর ইউনূসকে চারটা অন্ধকারের ভিতর থেকে বড় বড় বিপদ থেকে বের করলাম শুধু বের করে দিলাম তা নয় আয়াতের শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা বিশ্ব নবীর কাছে কোরআনের আয়াত বানায়া আল্লাহ নাজিল করে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়েছিলেন আল্লাহকে ডাক দিয়েছিলেন আল্লাহ পাক তার ডাকে জবাব দিয়া তাকে উদ্ধার করেছিলেন এই কথাটা মহান আল্লাহ কোরআনের আয়াত বানায়া বিশ্ব নবীর কাছে নাজিল করেছেন আর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রে উম্মতে মুহাম্মদী তোমরাও যদি সত্যিকারের মুমিন হও ও আমার নবীর উম্মতে মুহাম্মদী তোমরাও যদি সত্যিকারের মুমিন হইতে পারো আমি আল্লাহ তোমাদেরকে অগ্রিম ঘোষণা দিলাম এমনি ভাবে কথার অর্থ কি যেমনি ভাবে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়েছিলেন কত বড় বিপদে পড়েছেন আর আমাকে ডাক দিছেন আমি আল্লাহ তার ডাকে জবাব দিয়া বিপদ থেকে উদ্ধার করলাম ঠিক তেমনি ভাবে রে উম্মতে মুহাম্মদী তোমরাও যদি সত্যিকারের মুমিন হতে পারো আমি আল্লাহকে বিপদে পড়ে ডাক দিবা ডাক দিতে দেরি হবে আমি আল্লাহ তোমাদের ডাকে জবাব দিতে দেরি করব না আজকে আমরা ডাকতে পারি না বিপদে পড়ি কথা ঠিক কিন্তু ডাকতে পারি না ডাকি আল্লাহ শোনে না আমি সত্যিকারের মুমিন হওয়ার মাঝে দোষ আছে ও ভাই এই জন্য আপনি আমি যদি সত্যিকারের ঈমানদার হতে পারি আল্লাহ বলেন তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো ভয় নাই আমি আল্লাহ সব জায়গায় তোমাদেরকে বিজয় দান করব কোন সুবহানাল্লাহ সত্যিকারের মুমিন হও আমি আল্লাহ তোমাকে মহব্বত করব ঈমানদার নারী পুরুষকে আল্লাহ কি পরিমাণ মহব্বত করে ঈমানদারদেরকে আল্লাহ কি পরিমাণ ভালোবাসে ভাই যত বড় বিপদ আসুক না কেন আল্লাহ যদি হেফাজত করতে চায় দুনিয়ার কোনো শক্তি তাকে ধ্বংস করতে পারবে না পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক ঈমানদার আল্লাহর বান্দী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান গ্রহণ করেছিল একাধারে 950 বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দিলেন মাত্র নারী পুরুষ মিলায়া মাত্র 40 জন উম্মত কালেমা গ্রহণ করেছে নারী পুরুষ মিলায়া মাত্র 40 জন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছেন নির্যাতিত হয়েছেন মনে কোনো দুঃখ নাই কোনো ব্যথা নাই একদিন একটা ছোট বাচ্চা তার বাবার আঙ্গুল ধরে রাস্তা দিয়ে যায় আর ওই বাচ্চাটা পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে বাচ্চারা তার আব্বুকে জিজ্ঞাসা করে আব্বু এই লোকটা কে মানুষ পাথর মারে বাবা পরিচয় দেয় উনি নবী দাবি করেন কালেমার দাওয়াত দেন নূহ নবী লোকেরা ওনাকে পাথর মারে ওই ছোট বাচ্চাটা তখন
তার বাবাকে বলে, আব্বু আমার আঙ্গুল ছেড়ে দেন, আমিও একটা ডিল দিয়ে আসি। ওই ছোট বাচ্চাটি একটা পাথর হাতে নিয়ে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে পাথর ছুঁড়ে মারলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে এই পাথরটা যখন পড়লো, অন্তরে দারুণ আঘাত লেগে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবতেছেন, এই ছোট বাচ্চাটি কেমনে বুঝলো আমাকে পাথর মারতে হয়, ডিল মারতে হয়? এতে প্রমাণ হয়ে গেল এই জাতির ব্লাড ক্যান্সার হয়ে গেছে, রক্তে দুল তরে গেছে। আমি দাওয়াত দিই আর না দিই, এই জাতি কখনোই আর ঈমান গ্রহণ করবে না। বদ্ধ করে নিলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বদ্ধ করে ফেললেন, প্রভু হে, এই ছোট বাচ্চাটি কেমনে বুঝলো আমাকে পাথর মারতে হয়? এতদিন পর্যন্ত ৯৫০ বৎসর পর্যন্ত কালেমার দাওয়াত দিলাম, মনে কোনো দুঃখ নাই, মনে কোনো আঘাত নাই। আল্লাহ, এই ছোট বাচ্চাটি পাথরের আঘাত যখন করলো, অন্তরে দারুণ আঘাত লেগে গেল। আমি বুঝতে পেরেছি এই জাতির রক্তে দোষ ধরে গেছে। আমি দাওয়াত যতই দিই না কেন, এই জাতি আর ঈমান গ্রহণ করবে না। আল্লাহ, একটা কাফেরের বাচ্চাকে আর দুনিয়ায় জিন্দা রাখিও না। আল্লাহ বলেন, মঞ্জুর। বুদ্ধ করছেন, প্রত্যেক নবীদের জন্য একটা স্পেশাল দোয়া ছিল, সব নবী কোন দুনিয়ায় নিয়ে আনিছেন। আপনি আমার পয়গম্বর বলেন, আমার স্পেশাল দোয়া হাসরের মাঠে আল্লাহর কাছ থেকে নেব। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বদ্ধ করেছেন, আল্লাহ কবুল করছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম হলো, নৌকা বানাও, আর ঈমানদার যারা আছে এদেরকে তোমার নৌকা উঠাইবা। আমি আল্লাহ এমন ভাবে মহাপ্লাবন দিব, বন্যা দিব, तमाम पृथ्वीते যত বেঈমান কাফের আছে সব এই বন্যার মাধ্যমে ধ্বংস করে দিব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবন হবে, বন্যা হবে, নৌকা তৈরি হইতেছে। ওই সময় একজন ঈমানদার বৃদ্ধা মহিলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান গ্রহণ করেছে। ওই বৃদ্ধা মহিলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও আল্লাহর পয়গম্বর, আমাকে নৌকাতে আপনার সাথে নিয়ে উঠেন, নৌকায় আরোহণ করার সময় আমাকে সাথে নিয়েন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে। কিন্তু এই দিকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা তৈরি করে ঈমানদার নারী পুরুষকে নৌকাতে আরোহণ করাইলেন। আর এই বুড়া বৃদ্ধা মহিলার কথা স্মরণ নাই। এই মহিলা যে বলেছিল যে আমাকে সাথে নিয়েন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বন্যায় 40 দিন পর্যন্ত নৌকাতে ছিলেন। পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গা যেখানে, সেখানেও 40 গজ পানি হয়েছিল। কাবাঘর পর্যন্ত পানির নিচে চলে গেছে, মাটির নিচে চলে গেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্যার সময়ই আল্লাহর ঘরখানায় কাবা মাটির নিচে পড়েছিল। এত বড় বন্যা, মহাপ্লাবন। এই মহাপ্লাবনে বাসমান অবস্থায় পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা ঈমানদার নারী পুরুষকে নিয়ে 40 দিন পর্যন্ত ছিল। 40 দিন পর যদি পর্বতে গিয়ে টেস্ট লাগলো, আল্লাহ বন্যা শেষ করলেন, তখন স্মরণ হইছে ওই বৃদ্ধা মহিলার কথা। এমনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আফসোস করে বলেন, আহারে ওই ঈমানদার মহিলার কথা তো স্মরণ নাই, ওই ঈমানদার মহিলার কথা তো আমি ভুলে গিয়েছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সাথীদেরকে নিয়ে ওই মহিলার বাড়ির দিকে যাইতেছেন। ওই মহিলার কি হালত একটু দেখে আসি, উনি আসে না নাই। বন্যা শেষ হওয়ার পরে ওই মহিলার বাড়িতে গেলেন। উনি বাড়িতে যাওয়ার আগে দেখেন, দূর থেকে দেখেন মহিলা বাড়ির সামনে কাজ করে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাছে গেলেন, এমনি মহিলা ডাক দিয়া কয়, ও আল্লাহর পয়গম্বর, বন্যা কবে হবে, বন্যা কবে হবে, আমাকে সাথে নিয়েন,
আল্লাহর পয়গাম্বর বলেন বন্যা তো হয়ে গেছে। মহিলা কয় আমি তো কইতাম পারি না। সারা পৃথিবীতে সবচেয়ে উঁচু জায়গা যেখানে, সেখানে 40 গজ পানি হয়েছে। এত বড় মহাপ্লাবন হয়েছে, আর ওই ইমানদার নারী তার পায় না, উনি টেরও পায় না বন্যা কখন হয়েছে। আল্লাহ বুঝাইয়া দিলেন, ও পয়গম্বর, বিপদের সময় তুমি তোমার উম্মত ভুলে যেতে পারো, তোমার উম্মতকে ভুলে যেতে পারো, কিন্তু আমি আহকামুল হাকিমিন, আমি আমার ইমানদার বান্দাবান্দিকে এত ভালোবাসি, এত মহব্বত করি, আমার ইমানদার নারী পুরুষের কথা আমি আল্লাহ কখনোই ভুলি না। তুমি ভুলে যেতে পারো, উম্মত ভুলে যেতে পারো, কিন্তু আমি আল্লাহ তার বান্দাকে ভুলি না। আমি না বান্দা নিজ হাতে বানাইলাম। আল্লাহ মানুষকে এত পছন্দ করেন, আল্লাহ মানুষকে নিজ কুদরতি হাতে বানাইছেন। এই যে কুন ফায়াকুনের ওয়াজ, আল্লাহ মানুষকে নিজ হাতে বানাইছেন, সবকিছু আল্লাহ হুকুমের মাধ্যমে বানাইছেন, আর মানুষকে আল্লাহ নিজ কুদরতি হাতে বানাইছেন। কন্যা সুবহানাল্লাহ। সবকিছু বানাইছেন 6 দিনে, আর মানুষকে বানাইছেন আল্লাহ 10 মাস সময় লাগাইয়া। আল্লাহু আকবার। ও ভাই, এই জন্য মানুষকে আল্লাহ এত, যেহেতু নিজ হাতে বানাইছেন, আল্লাহর দয়া মায়া এত বেশি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্যার পরে আল্লাহ হুকুম দিলেন তুমি ফাতিলা বানাও, পাতিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির ফাতিলা বানাইতে শুরু করলেন। বানাইতে বানাইতে ফাতিলার বিরাট বড় বড় স্তূপ হয়ে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরাট বড় বড় ফাতিল, মাটির যে ফাতিল, বিরাট বড় বড় ফাতিলের স্তূপ। আল্লাহ কি করব? ফাতিল বানানো শেষ, আল্লাহ বলেন একটা লাঠি হাতে নাও, আর এক একটা বাইরে ভাঙ্গো। এমনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ এই মাটির ফাতিলা আমি নিজ হাতে যে বানাইলাম, ভাঙতে বড় মায়া লাগে, যেহেতু আমি নিজ হাতে বানাইছি, আবার নিজ হাতে ভাঙমু, কষ্ট লাগে। কোনো জিনিস নিজ হাতে বানাইলে ওই জিনিসটা নিজ হাতে ভাঙতে বড় মায়া লাগে, ঠিক না বেঠিক? আপনি আমার সমাজেও দেখবেন, আপনি আমি যদি কোনো কিছু নিজ হাতে বানাই, এই জিনিসটা ভাঙতে বড় কষ্ট লাগে। অনেক মানুষ এমন আছে বাবার হাতে একটা জিনিস তৈরি করা, বাপ দুনিয়াত নাই, বাবার স্মৃতি হিসাবে ওই জিনিসটা রাইখা দেয়, ভাঙ্গে না বাবার মহব্বতে, ঠিক না বেটি? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রভু ওই পাতিলা আমি নিজ হাতে বানাইলাম, এখন আবার নিজ হাতে ভাঙমু, আমার বড় কষ্ট লাগে। আল্লাহ কোনো জিনিস নিজ হাতে বানাইলে ভাঙতে না কষ্ট লাগে? আল্লাহ বলেন, রে পয়গম্বর, আমিও জানি কোনো জিনিস নিজ হাতে বানাইলে ভাঙতে বড় মায়া লাগে, বড় কষ্ট লাগে। আমি আল্লাহ খুব ভালো করে জানি, তোমাকে জানানোর জন্যে আমি আল্লাহ হুকুম দিয়েছি। ওরে পয়গম্বর, আমি আল্লাহ যেই মানুষগুলা নিজ কুদরতি হাতে বানাইলাম, আমি আল্লাহ মানুষকে নিজ কুদরতি হাতে বানাইলাম, আর তুমি বদ্ধ করে দিলে ওই মানুষকে আমি আল্লাহ বন্যা দিয়া ধ্বংস করে দিতে, আমি আল্লাহ মহাপ্লাবন দিয়া ধ্বংস করে দিতে আমি আল্লাহর কেমন মায়া লেগেছে। তুমি সাধারণ মাটির ফাতিলা বানাইলা, আর এটাই তুমি আবার নিজ হাতে ভাঙবা, কষ্ট লাগে। তাহলে তুমি বুঝো, তোমাকে বুঝানোর জন্যে আমি আল্লাহ হুকুম দিলাম। আমি আল্লাহ এত সব মানুষ বানাইলাম, মহব্বত করি, আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে মহব্বত করি। আমি যে নিজ হাতে বানাইলাম, আর তুমি বদ্ধ করলে আমি আল্লাহ যে তোমার বদ্ধ, এই সমস্ত মানুষকে আমি আল্লাহ বন্যা দিয়া ধ্বংস করে দিলাম, আমি আল্লাহর কেমন মায়া লেগেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বড় ভালোবাসেন, মানুষকে বড় পছন্দ করেন। মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। মানুষ হলো আল্লাহর খলিফা। ও মানুষ,
তোমার মর্তবা আল্লাহ পাক এমন দিয়েছেন নূরের তৈরি ফেরেশতার চাইতেও বেশি। আজকে আমি মানুষ সম্মানী হয়ে আমার সম্মান নিজেই বুঝি না। এই জন্য ভাই, এই পৃথিবীতে আমরা সবাই আল্লাহর খলিফা। আল্লাহর খলিফা হয়ে যেহেতু আসছি, জমিন আল্লাহ, আসমান আল্লাহ, এই বিশ্ব ভূমণ্ডলের মালিক হলেন তিনি। সুতরাং আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা আমি খলিফার দায়িত্ব। এই জন্য আলাই কালিমাতুল্লাহর জন্যে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্যে সবাইকে চেষ্টা করতে হবে, কারণ আমরা সবাই খলিফা। এই জন্য ভাই, এই দুনিয়াতে বিশ্বাস করতে হবে আমার মালিক, আমার খালিক, আমার মাবুদ, আমার রিজিক দাতা একজন, তিনি হলেন আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আল্লাহর উপর তুমি যেমন অন্তরে বিশ্বাস করো, আসমান আর জমিনের মালিক একজন, মুখে স্বীকার করো, তোমার কথায় কাজে প্রমাণ যদি করাইতে পারো, সত্যিকারের মুমিন তুমি হয়ে যাইবা। আর সত্যিকারের মুমিন হতে পারলেই দুনিয়াতেও তোমার মর্যাদা বেশি, পরকালেও তোমার মর্যাদা মহান আল্লাহ বাড়াইয়া দিবেন। আল্লাহ আমাদের সবাইকে এই দুনিয়াতে যতদিন রাখেন সত্যিকারের মুমিন হইয়া থাকার